সুবহানাল্লাহ। পয়গম্বর আদম জমিনের বুকে আসিয়া কান্নাকাটি করেছেন ৯৫০ বছর। আর আমরা উনি পয়গম্বর হওয়ার পরে যদি এত বছর কান্নাকাটি করে, আমরা তো প্রতিদিন শত শত গুনাহ করি, আমাদের কতটা কান্নাকাটি করা দরকার। এই যুবক ভালো করে চিন্তা করবেন, আমাদের সব সময় কান্নাকাটি করা দরকার। এই জন্য কবি বলেছেন, দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত ফিরে অগর কে জালেম মিশাওয়াদ পরহেজগার। কবি বলেন, যৌবন বয়সে ইবাদত করা, তওবা করা হলো পয়গম্বরদের স্বভাব। কেননা বৃদ্ধ বয়সে বাদও নিজেকে পরহেজগার দাবি করে। তুমি চিন্তা করতেছো আমি এখন ইবাদত করব না, আমার আরো সময় আছে, আমি যুবক, আমি বার্ধক্য বয়সে আমি ইবাদত করব। জেনে রাখেন, বার্ধক্য বয়সের ইবাদতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়সের ইবাদতকে পছন্দ করে। কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো? বলবে না তোমার জীবনকে, পুরো জীবনকে কোন কাজে ব্যয় করেছো। বার্ধক্য বয়সের ইবাদতটা আল্লাহ পছন্দ কম করেন, যৌবন বয়সের ইবাদত পছন্দ করেন। কেন করেন জানেন? কারণ যৌবন বয়সে বেশি বেশি গুনাহ করে, মানুষের ভিতরে রক্ত বেশি বেশি চলাচল করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন, হে যুবক, তোমার যৌবনে তুমি কোন কাজে ব্যয় করছো? কোন কাজে আয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? তোমার অর্থ, তোমার টাকা পয়সা কোন কাজে আয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবনে তুমি কোন পদে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? যৌবনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। আমাদের যৌবন, এই বয়সে আল্লাহর ইবাদত করা দরকার, নবীজির সুন্নাত পালন করা দরকার। কেমন তওবা করা দরকার রে যুবক? পয়গম্বরের একজন বাল্য সাহাবা ছিলেন, পয়গম্বরের একজন বাল্য সাহাবা, নাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাতিব ওহী ছিলেন। একদিন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলির মধ্যে দিয়ে যাইতেছিলেন। গলির মধ্যে দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ একটা বাড়ির গেটের দিকে পড়ে যায়। বাড়ির গেটের সামনে একটা পর্দা ছিল, ওই পর্দাটা মিলমিল বাতাসে উড়তেছিল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় চোখ দিছেন যে পর্দাখানা উড়ে গেছে, আর ভিতরে একজন মহিলা গোসল করতেছে। তিনার চোখ ওই মহিলার প্রতি পড়ে যায়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার প্রতি দৃষ্টিপাত করার পর তৎক্ষণাৎ মাটির দিকে দৃষ্টিপাত করেন আর চিন্তা করেন, হায় রে, আমি এইটা কি কাজ করলাম? আমি নবীজির কাতিব ওহী, নবীজির ওহী লিখি, আমি একজন সাহাবা, নবীর সাহাবা হওয়া সত্ত্বেও আমার দ্বারা এত বড় গুনাহ কি করে সংঘটিত হয়? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা যুবতী গোসল করতেছে। হঠাৎ করে সেই দিকে নজর যায়। একবার নজর দেওয়ার পরে জমিনের দিকে নজর দিছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি একজন কাতিবে ওহী, নবীর ওহী লিখি, আমার দ্বারা এত বড় গুনাহ কি করে হলো? আমি এই চক্ষু নবীজির সামনে কেমন করে তুলে ধরবো? এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে করতে উনি চিন্তা করেন, আমি আর নবীজির কাছে যাব না,
কারণ যেই চক্ষু দ্বারা আমার কোন পরনারীর প্রতি নজর গেছে, এই চক্ষু আমি নবীজির চোখের সাথে কখনোই মিলাইতে পারবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে অন্যত্র চলে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 7 দিন যায়, সালাবার দেখা নাই। পয়গম্বর রাদিয়াল্লাহু পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রে কয়, ও ওমর। এইবার পয়গম্বর ওমর ডাক দিয়ে বলে, ও ওমর, আমার সালাবারে দেখছনি? আমার সালাবারে দেখা পাই না অনেক দিন যাব, আজ থেকে 40 দিন হয়ে যায়, 40 দিন পর্যন্ত আমার সালাবার দেখা পাই না। আমার প্রাণপ্রিয় সাহাবা কাজে ওহী, যিনি আমার ওহী রাখেন, এই সালাবার দেখা পাও কিনা? সালাবারে একটু খোঁজ করো তো, সালাবারে পাও কিনা? যেখানেই পাইবা সালাবারে আমার নিকটে হাজির করবা, তোমার দায়িত্ব দিলাম। সঙ্গে সঙ্গে তুমি হযরত আলীরেও নিয়ে যাও। তুমি যদি একা একা না পারো তাহলে আলীরেও নিয়ে যাও, দুজন মিলে সালাবারে তুলে নিয়ে আসো। যেখানেই পাও সালাবারে আমার সামনে হাজির করো। পয়গম্বরের আদেশ, হযরত ওমর আর হযরত আলী বেরিয়ে পড়েছেন মদিনার শহরের মধ্যে। সালাবার খোঁজ করে, সালাবা নাই। মানুষের জিজ্ঞাসা করে, তোমরা সালাবারে দেখছনি? না না, সালাবারে দেখি নাই, আজ থেকে অনেক দিন যাবত আমাদের নজরেও পড়ে না। মদিনার অলিগলি সকল জায়গায় হযরত ওমর খোঁজ করেন, কিন্তু সালাবার দেখা পান না। শেষ পর্যন্ত হযরত ওমর চিন্তা করেন, মদিনার অদূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহায় কিছু বাড়ি ঘর আছে, ওই বাড়ি ঘরে আমরা যাই, একটু খোঁজ খবর নেই সালাবারে দেখা পাই কিনা। ঘটনাক্রমে সেখানে গেছে। যাওয়ার পরে মানুষদেরকে জিজ্ঞাসা করছেন, সালাবারে পান নাই। একজনকে জিজ্ঞাসা করেন, দেখেন একজন রাখালরে জিজ্ঞাসা করে, ও রাখাল ভাই, হযরত সালাবারে দেখছেন নি? বলে, না না, আমি তো সালাবারে চিনি না, তবে এই পাহাড়ের গুহার মধ্যে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা হলো সন্ধ্যাবেলায় আমাদের নিকটে কাঁদতে কাঁদতে আসে, চোখের পানি বয়ে বয়ে জমিনের বুকে পড়ে, আমাদের কাছে দুধের আবেদন জানায়, আমরা একটু দুধ দেই, এক বাটি দুধ খাই, আর দুধ খাওয়া অবস্থায় দুধের মধ্যে চোখের পানি গলগল করে পড়ে। ওই অবস্থায় আবার দুধ শেষ করে ওই গুহার মধ্যে পুনরায় ফিরে যায় কান্নাকাটি করা অবস্থায়। এরকম আমরা 40 দিন পর্যন্ত দেখতেছি। হযরত ওমর চিন্তা করে, হয়তো এটাই হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা হবেন। ওনারা অপেক্ষা করেন সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যাবেলায় হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আসেন, দেখেন উনাদের বর্ণনা সঠিক। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে আসতেছেন, দুধ চাইলেন, দুধ খাওয়া অবস্থায় চোখের পানি পড়তেছে, এই অবস্থায় দুধ খেয়ে আবার পুনরায় চলে যাইতেছে। হযরত ওমর সালাবারে ডাকতে, ও সালাবা, তুমি এখানে কেন? বলে, আমি এখানে আইছি, আমার দ্বারা একটা গুনাহ হইছে। বলে, যাই হোক, তোমার পয়গম্বর নিকটে উপস্থিত করা আমাদের দায়িত্ব, আমাদের হুকুম দিছে তোমাদের যাওয়া লাগবে। বলে, না না না, আমি কেমন করে পয়গম্বর নিকটে যাব? আমার দ্বারা যত বড় গুনাহ হয়েছে। হে যুবক, তোমরা চিন্তা করো, ওই সালাবা শুধু একবার নজর করেছে ওই মহিলার প্রতি, যে একবার দৃষ্টি করা শরীয়তে কিন্তু মাপ আছে, দ্বিতীয়বার দৃষ্টিপাত করা কিন্তু মাপ নাই। একবার দৃষ্টিপাত করার কারণে যদি সালাবা এমন কান্নাকাটি করেন, তাহলে চিন্তা করুন আমরা না জানি কতবার দৃষ্টিপাত করি, আমাদের দ্বারা কত না জানি গুনাহ হয়ে যায়। তাই আসুন আমরা তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা তওবার দিকে ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।